الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة بارك الله لنا ولا في فرقان العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ বেতাফুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে প্রতি বছর নিয়েও এই বছরও বেতাফুর বাইতুল আমান জামে মসজিদের মাহফিল আবার ফিরিয়া বছর ঘুরিয়া আবার 2025 সাল এই মাহফিল 2025 সালে এই মাহফিল আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যিনি বছর ঘুরাইয়া আবার 2025 সালে এইখানে বেতাপুর বাইতুল আমান জামে মসজিদের মাহফিল
আবার শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমার দিকে এক হাত আগায়, আমার দিকে যদি এক হাত আগায়, আমি আল্লাহ তার দিকে 2 হাত বাড়িয়ে যাই। তাহলে আমরা যদি 2 হাত বাড়িয়ে যাই, আল্লাহরও বেশি বেশি বাড়াইবেন। তাই আমি সময় নষ্ট না করে আমি কিছু কথা বলবো, যুবকের কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, বাবারা এবং যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা এবং যুবক ভাইয়ারা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, বেতাপুর বাইতুল আমান জামে মসজিদের কাজ, এখন মাহফিলের কাজ শুরু হতে যাচ্ছে। আমরা যদি একটা দিন, বছরে একটা দিন যদি আমরা এই মাহফিলের সময় দিতে না পারি, তাহলে আমাদের জীবন বরবাদ। আমরা যদি এখানে আমরা একটা দিন সময় দিতে পারি, একটা দিন মানে কি, নিম্ন 3 ঘন্টা 4 ঘন্টা, সহজ সময় তো বক্তব্য করবেন না, একজনের পর আরেকজন আসতে থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বড় বড় আলেম উলামা আসবে, আসিয়া নসিহত করবেন। মানুষ খারাপ কাজে আছে, আলেম উলামা ভালো কাজের দিকে আনবে। মানুষ জাহান্নামে যাওয়ার যোগ্য হইয়া গেছে, আলেম উলামা তাদেরকে নসিহত করে ওই জাহান্নামের মুখ থেকে ফিরাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। তাই আমি সময় নষ্ট না করে ইনশাআল্লাহ আমি যে কোরআন থেকে 1-2টি আয়াত পড়েছি, এই 2টি আয়াত সামনে রেখে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন ব্যক্তি যদি 1 যাররা পরিমাণ নেক আমল নিয়ে কবরে যায়, কোন ব্যক্তি যদি 1 যাররা পরিমাণ নিয়ে যদি কবরে যায়, নেক আমল নিয়ে যদি কবরে যায়, হাসরের ময়দানে 1 যাররা পরিমাণ দেখা দিবে। আবার আয়াতের মধ্যে, অন্য আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কোন ব্যক্তি যদি 1 যাররা পরিমাণ গুনাহ নিয়ে যায়, এই গুনাহটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দেখায় দিবেন। কিভাবে? দুনিয়াতে যদি আমরা সিসি ক্যামেরা লাগাই, 1 বছর 2 বছর প্রায় 5 বছর দেখা যায়, কিন্তু হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাইবে। ওই 100 বছর 100 কোটি বছর আগের ভিডিও হাসরের ময়দানে দেখাইয়া দিবে। তাহলে আমরা যদি নেক আমল করি, তাহলে নেক আমল আমরা দেখতে পাবো, আর গুনার কাজ যদি আমরা করি, তাহলে গুনার কাজ আমরা দেখতে পাবো। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ কি তার চাবি? নামাজ হলো বেহেশতের চাবি। আমরা একটা ঘর বানাইছি, ওই ঘরটা তালা দিছি, চাবি আমার পকেটে আছে, কি অন্য ঘর আনতে হইছি, ঘরটা তালা দিয়ে আমি অমুক কেন গেছি, আবার আইসি ফিরা, আর চাবিটা আমি ভুলে আমি অন্য ঘরে রাখি আইছি। আমার সাথে আনতাম যে ওই কথা আমার স্মরণ নাই, চাবিটা আনতাম আমার স্মরণ নাই, কি চাবিটা আনতাম আমার স্মরণ নাই। তাহলে দুনিয়াতে তুমি তালা ভাঙতে পারবে, চাবি ছাড়া তালা ভাঙতে পারবে, কিন্তু জান্নাতের চাবি তুমি তালা ভাঙতে পারবে না। কারণ কি? দুনিয়াতে যদি তুমি নামাজ পড়ো, এজন্য তো বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, ওই তোমার জান্নাতের চাবি হইবে
নামাজ, দুনিয়াতে যদি তুমি নামাজ পড়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই নামাজের উসিলাতে তুমি যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি না তাহলে দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। আমি একটি ঘটনা বলবো ইনশাআল্লাহ যুবকদেরকে নিয়ে। যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ। যৌবনকালে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে বৃদ্ধকালে তার ইবাদতে কি করে? ওই যৌবনকালে যে ইবাদত করেছে বৃদ্ধকালে তার প্রমাণ দেয়। কি প্রমাণ দেয়? যৌবনকালে যদি ইবাদত করে তাহলে বৃদ্ধকালে অটোমেটিক সে নামাজ পড়তে পারবে, হাঁটুতে ব্যথা করবে না, কোমরে ব্যথা করবে না। এই জন্য যৌবনকালে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধকালে ওই ব্যক্তিটা নামাজ পড়তে কি কোনো কষ্ট হবে না। কি হবে না? কষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজ পড়িয়া যদি আলেম উলামা তো দাওয়াত দেয় নয়, আলেম উলামা দাওয়াত দেয় নয়, নবীর কাজ হইল আমিও নামাজ, নিজেও নামাজ পড়তাম, অপরকেও নামাজের দাওয়াত দিতাম। এটা হলো কি নবীজির হাদিস। নবীজির হাদিস কি? নবীজি এই জন্য বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী বলেন আমার পক্ষ হইতে একটি বাণী হইল উম্মতের কাছে পৌঁছায় দাও। কি বলেছেন? উম্মতের কাছে পৌঁছায় দিতাম। আমি একটা হাদিস জানি, আমি অপরকে জানাই। আমি একটি কোরআনের আয়াতের তর্জমা জানি, আমি অপরকে জানাই। সে যে জানে না তার কাছে আমরা পৌঁছাইতাম। এটাই হলো কি নবীজির হাদিস, নবীজির হাদিস। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দোকান পড়াইছেন, যে দোকান পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি। আমি যতটুকু জানি অতটুকু আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যৌবনকালে যে আল্লাহর ওলি হওয়া সহজ। যৌবনে যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে, বললাম না বৃদ্ধকালে অটোমেটিক নামাজ পড়বে, আল্লাহ তাআলা ইবাদত করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এজন্য তো বলেছেন লাউলা মাশাইখ রুক্কা والشباب خشا والعطاف ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خسفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا। আল্লাহ কইরে জমিন, হে জমিন, হে ফেরেশতা, হে জমিন, তোমরা যারা জমিনকে ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন গুনাহ চলতেছে, কেমন অন্যায় চলতেছে। যেই মানুষকে আমি এত আদর করে বানাইলাম, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, ফেরেশতা বানাইলেন কুন ফায়াকুন বলিয়া, জমিন বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, কিন্তু বলেন আল্লাহ বলেন কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানান নাই রে যুবক, কুন ফায়াকুন বলিয়া বানান নাই। আল্লাহ বলেন আমি আমার নিজের হাত দ্বারা বানিয়েছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা দিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেই। এই কপালটা এত দাম, এই কপালটা এত দাম। আল্লাহ বলেন এই কপাল আমি ফেরেশতার হাত দিয়েও বানাই না, জমিন দিয়েও বানাই নাই, আমি আল্লাহ নিজের হাত দ্বারা বানিয়েছি।
আমি আল্লাহ নিজের হাত দ্বারা বানিয়েছি। কারণ কি? আমি 4 শ্রেণীর কারণে জমিনে গজব দেই না, 4টা শ্রেণীর কারণে আমি গজব দেই না। কয়টা শ্রেণী? লাউলা মাশাইক রুকান والشباب غشا والعطاف ردا والعنعام ردا لجعلت السماء حديدا والأرض قبسبا والتراب رمدا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا। প্রথম শ্রেণী বলতেছেন, হাদিসে কুরসির মধ্যে বলেন, প্রথম শ্রেণীর মধ্যে বলতেছেন, আল্লাহ বলতেছেন, কত যুবক অন্যায় কাজের দিকে দৌড়ায়, অন্যায় কাজের দিকে দৌড়ায়, নাপাক প্রেম ভালোবাসার দিকে কত যুবক দৌড়ায়। কিন্তু জমিনে এমন যুবক আছে যৌবনের পাগলামি করে না, তারা মসজিদে পাওয়া যায়, তারা মসজিদে পাওয়া যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়। কিন্তু ওই যুবকের সেজদার দিকে তাকাইয়া, ওই যুবকের সেজদার দিকে তাকাইয়া আমার আল্লাহ এই জমিনে গজব দেন নাই। 2 নম্বর শ্রেণীর মধ্যে বলতেছেন ওয়াশাফাবু খুশা। এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই। আসমানি গজব, জমিনে গজব যখন জমিনে আসে, মা বাবার সাথে শিশু বাচ্চাটা গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়, অথচ ওদের কোনো অন্যায় নাই, ওদের কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন, ওদের দিকে তাকাইলে আমার গুনাহগার প্রতি আমার মায়া, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর শ্রেণীর মধ্যে বলতেছেন, এই জমিনে কিছু পশু পাখি আছে যাদের কোনো গুনাহ নাই। আসমানি গজব, জমিনে গজব যখন জমিনে আসে, হাঁস মুরগিরা পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়। কিন্তু ওদের দিকে তাকাইলেও আমার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ তাআলা বলেন, জাননি রে জমিন, জাননি রে ফেরেশতারা, যদি এই 4 শ্রেণী দুনিয়াতে না থাকতো আমি আল্লাহ কি করতাম? আমি আল্লাহ লাজালতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা কাসফা, জমিনকে তামা বানায় দিতাম, জমিনকে তামা বানায় দিতাম। لجعلت السماء حديدا والأرض خسفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا। জমিনে কোনো লতা পাতা উৎপন্ন হইতে দিতাম না, বরং বাল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা। জমিনে আমি একটার পর আরেকটা গজব দিতাম, একটার পর আরেকটা গজব দিতাম। কিন্তু কেন দেই নাই? 4 শ্রেণীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দেন নাই। 4 শ্রেণীর কারণে আল্লাহ তাআলা গজব দেন নাই। ও বেতাপুরের যুবক, তোমাকেই বলতেছি রে ভাই, আজ আমরা খেলার মধ্যে লিপ্ত হয়ে গেছি, খেলাধুলা করার জন্য আমরা পাগল হইয়া গেছি। কিন্তু এখনই সময় যাইতেছে রে যুবক, এখনই তোমার ইবাদত করার সময় যাইতেছে। যৌবন কালে যদি আল্লাহ তাআলার গোলামি করে তাহলে বৃদ্ধকালে উপকার হয়, বৃদ্ধকালে উপকার হয়। কারণ হলো কি? আল্লাহ তাআলা আরেকটি শ্রেণীর মধ্যে বলতেছেন, এই জমিনে কিছু সাদাদের সাদা চুল, আমার কিছু বান্দা বান্দি আছে রে
হইয়া গেছে, হারতে পারে না, আঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরপর আমার কুদরতি কদমে সেজদা দেয়, কষ্ট হয়, এরপর আমার কুদরতি কদমে সেজদা দেয়, কিন্তু এদের দিকে তাকাইলেও আমার গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আপনি আমি যদি নামাজ পড়ি, অপরকে নামাজের দাওয়াত দেই, তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে। আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অপরকে যদি বলি ভাই তুমি নামাজটা পড়ো, আমি নবীগঞ্জের মধ্যে আমি আমার মসজিদ থেকে আইতেছি, হঠাৎ করে নবীগঞ্জের মধ্যে আমার ক্লাসমেট একটা দেখা হলো, বলল ভাই আপনি কি করেন এখন? আমি বললাম লেখাপড়া করতেছি। মাঝে মাঝে প্রাইভেট পড়াই, টিউশন পড়াই। বলে ভাই আমি তো ক্লাসের মধ্যে 1 নম্বর হইতাম, কিন্তু আমার কপাল পুড়ে গেল, 1 নম্বর হইয়া কিছু হইতে পারলাম না। কারণ ওই নাকি আমার আল্লাহ আমার উপর নারাজ, এজন্যই আমি 1 নম্বর হইয়া কিছু করতে পারলাম না। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের দিকে আহ্বান করেন, মন্দ কাজ থেকে বিরত রাখেন। আমাকে বলে ভাই তুমি তো মসজিদে থাকো শুনলাম। আমি বললাম আপনাকে কে বলেছে? বলল আমাকে বলেছে অমুক ছাত্র। আমি বললাম ভাই ঠিক ওই আমি মসজিদেও থাকি, মাঝে মাঝে আমি টিউশনও পড়াই, মাদ্রাসাতেও পড়ি। কারণ হলো কি ক্লাসের মধ্যে 1 নম্বর হইতো, 2 নম্বর হইতো, 1 নম্বর আর 2 নম্বর হলে কাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তোমাকে ভালো কাজের দিকে নিতে থাকবে, ভালো কাজের দিকে নিতে থাকবে। ও বেতাপুরের মা বোনেরা,